সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক ফোন আলাপ, একদিনে বিমান হামলায় নিহত 25। ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে হামলাকারী কয়েকটি গোষ্ঠীকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বিশেষ বাহিনী ইউনিট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত এক নিবন্ধনে এমন চাঞ্চল্যকর দাবি করেছে কিয়েভ পোস্ট। প্রতিবেদন অনুসারে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইদলিব প্রদেশ ভিত্তিক কিছু গোষ্ঠীকে অপারেশনাল প্রশিক্ষণ সরবরাহ করে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর ইউনিট খিমিক গ্রুপ। বিভিন্ন সূত্রের বরাতে কিয়েভ পোস্ট দাবি করেছে ইউক্রেনীয়রা ড্রোন ব্যবহার সহ রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের সময় তৈরি হওয়া কৌশল সম্পর্কে সিরিয়ান বিদ্রোহীদের প্রশিক্ষিত করার দিকে মনোনিবেশ করছে। খিমিক গ্রুপ বেশ কিছুদিন ধরেই সিরিয়ায় সক্রিয় বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় এই মিডিয়া দাবি করেছিল বিশেষ এই ইউনিটটি আলেপ্পোর উপকণ্ঠে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করেছে, যার ফলে কিছু বস্তুগত ক্ষতিও করেছে। তবে এ বিষয়ে সে সময় কোনো মন্তব্য করেনি মস্কো। আলেপ্পো প্রদেশের একটি ভবনে উপর বিদ্রোহী পতাকা উঠতে দেখা গেছে এমন একটি ভিডিও প্রকাশ করে গণমাধ্যমটি দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট সিরিয়ায় রুশ বাহিনীকে ধ্বংস করতে দেশের বিশেষ অভিযান চালাচ্ছে। রুশ সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের দেশটিতে তাদের স্থাপনায় বড় ধরনের কোনো হামলা বা সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি। হায়াত তাহরির আল সামের নেতৃত্বে ইদলিব ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি সম্প্রতি সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে। এইচটিএইচ আগে আল কায়দার সহযোগী হিসেবে পরিচিত ছিল। সন্ত্রাসীরা প্রাথমিকভাবে প্রায় 400 বর্গ মিটার এলাকা দখল করে আলেপ্পো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী এসব মোকাবেলা করছে। রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনীও হামলা শুরু করেছে। রোববার সিরিয়ায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে সরকারি বাহিনী হামা শহরের কাছে সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও সন্ত্রাসীদের যত তীব্র হামলাই হোক না কেন তাদের পরাজিত ও ধ্বংস করার অঙ্গীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একই দিনে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষে সিরিয়ার যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের ফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলান এক বিবৃতিতে বলেন, আলেপ্পো ও অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ব্লিংকেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছেন। সিরিয়ার বিদ্রোহী ও তুরস্ক সমর্থিত তাদের মিত্ররা সম্প্রতি দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে দেশের দ্বিতীয় বৃহৎ নগর আলেপ্পোর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। সিরিয়া অঞ্চল আরও অস্থিতিশীল করে তুলতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরির বিরুদ্ধে আশকারা অবস্থান নেবে বলে ফিদান ব্লিংকেনকে জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় শান্তি নিশ্চিত করতে দেশটির সরকার ও বিরোধীদের মধ্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়া উচিত বলেও জানিয়েছে ফিদান। ফিদান জোর দিয়ে বলেন, আশকারা এখনই তুরস্ক কিংবা সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না। সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার। ওই দিনই ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে। সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সেখানে 4 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি
প্রতিষ্ঠান। নিহত ব্যক্তিদের বেশিরভাগই যোদ্ধা। ব্লিংকেন ও ফিদান গাজার মানবিক পরিস্থিতি ও এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করেছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও দুই নেতা আলাপ করেছেন। সিরিয়ায় বিদ্রোহীদের হামলার পর আসাদ সরকারের পক্ষে সেখানে বিমান হামলা চালাচ্ছে তার মিত্র রাশিয়া। গতকাল দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হেলমেট। সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়। সিরিয়ার বিরোধী দল পরিচালিত হোয়াইট হেলমেট সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। অন্যদিকে ইসরায়েলে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির চ্যানেল 20-কে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার টাইমস অফ ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের যে কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে। ইতামার জানিয়েছেন, লাউড স্পিকারে আজানের শব্দ দূষণ হচ্ছে বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরই এ পদক্ষেপ। বেন গভির বলেছেন, সহকর্মী মন্ত্রী সিলম্যানের সঙ্গে মসজিদ থেকে অনর্থক শব্দ বন্ধ করার একটি নীতির নেতৃত্ব দিতে পারে গর্বিত। এই অযৌক্তিক শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে বেন গভির আরো লিখেছেন, প্রার্থনা একটি মৌলিক অধিকার, তবে বাসিন্দাদের জীবনযাত্রার মান কমানোর বিষয়ে বিনিময়ে কখনোই আসতে পারে না। দেশটির বিরোধী দলীয় কিছু নেতা বেন গভিরের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। লেবার পার্টির গিলাদ কারিফ এক্সরে লিখেছেন, বেন গভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।